হেই হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনার সাথে কথা বলবো একটা চাইনিজ ই বাইক নিয়ে। বাইকটা মূলত জিজাজো N7 GT। এই বাইকটার পারফরমেন্স এক কথায় উত্তর অসাধারণ। আমার কাছে পার্সোনাল অনেক বেশি ভালো লাগছে। চলেন দেখি বাইকটা। আমরা অনেকভাবে যে কটা স্কুটি বাংলাদেশে দেখতে পারি, তো সেই হিসাবে এই স্কুটিটার লুকটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। ফ্রন্টে ওনারা ডিস্ক ব্রেক ইউজ করছে, 120 সেকশনের টায়ার ইউজ করছে, এবং রেয়ারেও 165 সেকশনের ওয়াইড একটা টায়ার ইউজ করছে। এলইডি টেল লাইট, এলইডি হেডলাইট, একটা মাডগার্ডও প্রোভাইড করতেছে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো এই বাইকটার ভিতরে আমরা নর্মালি যে ইলেকট্রিক স্কুটিগুলি দেখি, ওটার ভিতরে যে মোটরটা থাকে, এই মোটরটা আর এই স্কুটির ভিতরে যে মোটরটা আছে, এই মোটরটা টোটালি ডিফারেন্ট। কোম্পানি যে মোটরটা ইউজ করছে এটা ব্রাশলেস মোটর, ঠিক আছে? তো এটার পারফরমেন্স নর্মাল স্কুটির থেকে, নর্মাল ইলেকট্রিক স্কুটির থেকে এটা অনেক বেটার। সেটা আসলে এটা হলো এটার ইগনিশন। যদি এখন সান অনেক বেশি, যার কারণে একটু ব্রাইটনেস কম দেখাচ্ছে। তো এটার এই যে সিটের নিচে স্পেস আছে, এই হলো স্পেস। এখানে আমি অনেক কিছু রাখা যায়, চার্জার আছে, আর অনেক কিছু ইউজ করা যায়। মোটামুটি একটা ভালো স্পেস আছে। কোম্পানি ক্লেম করতেছে 100 কিলোমিটার যায়, বাট আমি ফিজিক্যালি এটা 100 কিলোমিটার পাই নাই, 65-70। বাট এটার নর্মালি যে স্কুটি আছে, স্কুটির অ্যাক্সেলারেশন আর এই স্কুটির অ্যাক্সেলারেশন টোটালি ডিফারেন্ট, যার কারণে এটা একটু রাফ অ্যান্ড টাফ চালাইলে চার্জটা ড্রপ করে। তো আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।